এই পর্যায়ে আজকে আমরা আমাদের কর্পোরেট লয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে অডিট আছে আমরা অডিটটা নিয়ে একটু আলোচনা করব। অডিট কভার করছে আন্ডার সেকশন 37। তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অডিটটা কে করবে তাকে অবশ্যই একজন কোয়ালিফাইড অডিটর হতে হবে। A qualified auditor who is listed with Bangladesh Bank and approved by them can audit a finance company's financial statement. তো এটা সম্পর্কে মেবি আমাদের কনসেপ্ট থাকার কথা যে লিস্টেড মানে কি। নরমালি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের অডিট করার জন্য বাংলাদেশের যতগুলো অডিট ফার্ম আছে এর মধ্যে যে প্রতিষ্ঠানগুলোর অ্যাভেলেবেল রিসোর্স আছে তাদেরকে নিয়ে তারা একটা লিস্ট তৈরি করে যে এরা বাংলাদেশের যে কোনো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর অডিট করতে পারবে। ওই লিস্টেড ফার্ম ব্যতীত বাইরের অন্য কোনো ফার্ম ইচ্ছে করলে অডিট করতে পারবে না, এই জন্য বলা হচ্ছে যে লিস্টেড ফার্ম। সো কেউ যদি ইন্স্যুরেন্স কোম্পানির অডিট করতে চায় তাহলে অথবা সিকিউরিটি এক্সচেঞ্জের লিস্টেড কোনো কোম্পানির অডিট করতে চায় তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে একটা লিস্টেড প্যানেল দেওয়া থাকে, শুধুমাত্র লিস্টেড অডিটররাই বা অডিট ফার্মগুলো অডিট করতে পারে। তো নর্মালি আমরা যেহেতু ফিন্যান্স কোম্পানি নিয়ে পড়তেছি, তো ফিন্যান্স কোম্পানিতে যদি অডিট করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের লিস্টেড প্যানেলে থাকতে হবে। এটা হলো আমাদের নর্মালি কে অডিট করতে পারবে। তাহলে যে বাংলাদেশ ব্যাংকের লিস্টেড না তিনি অবশ্যই অডিট করতে পারবে না। দ্বিতীয় কথা হলো যে এই অডিটরকে কিভাবে অ্যাপয়েন্ট করা হবে। সো দ্য ফিন্যান্স কোম্পানি মাস্ট অ্যাপয়েন্ট অ্যান অডিটর ইচ ইয়ার। তাহলে ফিন্যান্স কোম্পানিকে প্রতি বছর অডিটর অ্যাপয়েন্ট করতে হবে এবং এই অডিটর অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে অবশ্যই উইথ প্রায়র অ্যাপ্রুভাল ফ্রম বাংলাদেশ ব্যাংক। তাকে অডিটর অ্যাপয়েন্ট করতে গেলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে এবং যিনি অডিট করবেন সে অডিটরকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে মেনেই একটা অডিট কন্ডাক্ট করতে হবে। এটা এখানে বলছে যে অডিটর মাস্ট ফলো বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন হোয়েন কন্ডাক্টিং দ্য অডিট। দেন বললো যে ইফ নো অডিটর ইজ অ্যাপয়েন্টেড, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সাপোজ ফিন্যান্স কোম্পানি কোনো অডিটরকে অ্যাপয়েন্ট করে নাই, তাহলে এখন কি হবে? বাট তাকে তো প্রতি বছর অডিট করাইতেই হবে। সো তখন বাংলাদেশ ব্যাংক সে নিজেই তার রেসপন্সিবিলিটি নিয়ে তার যে লিস্টেড অডিটর প্ল্যান আছে বা যে অডিট ফার্মগুলো লিস্টেড বাংলাদেশ ব্যাংকের, তখন সে যে কোনো একটা ফার্মকে ওই ফিন্যান্স কোম্পানিতে অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করবে এবং সে বলে দেবে যে কত টাকা তার অডিটের ফি দিতে হবে। যে এখানে জায়গাটা ক্লিয়ার করা আছে, ইফ দ্য ফিন্যান্স কোম্পানি ফেলস টু অ্যাপয়েন্ট অ্যান অডিটর বাংলাদেশ ব্যাংক ক্যান স্টেপ ইন অ্যান্ড অ্যাপয়েন্ট ওয়ান ইনক্লুডিং ডিটারমাইনিং দ্য অডিটরস ফিস। আবার বাংলাদেশ ব্যাংক যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই একজন কো অডিটর অ্যাপয়েন্ট করতে পারে। আর এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অ্যাজ অডিটর হিসেবে যখন অডিট করতে যাবে, যে অডিট করতে গেলে কোন কোন ইস্যুগুলো ডিসকভার করার সাথে সাথে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে। তার মধ্যে এখানে 4টা ইস্যু দেওয়া আছে, যে 4টা ইস্যু যখন কোনো একজন অডিটর অথবা অডিট ফার্ম পাবে তখন সাথে সাথে তাকে বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হবে। সাপোজ অডিট করতে গিয়ে সে দেখলো যে দ্য কোম্পানি ইজ ব্রেকিং দ্য ল অর কমিটিং ফ্রড। বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন আছে, কোম্পানি অ্যাক্টের যে রেগুলেশন আছে, অডিট করার ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডগুলো আছে, এখানে কোনো একটা ল ব্রিচ করছে কোম্পানিটা, সাথে সাথে সেটা বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হবে। কমিটিং ফ্রড, কোনো ধরনের ম্যাটেরিয়াল কোনো ধরনের ফ্রড যদি কমিটিং হয় সেটা যদি অডিটর পায় তাহলে তাকে বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হবে। থার্ড, দ্য কোম্পানিজ ক্যাপিটাল হ্যাজ ফলেন বিলো 50% ডিউ টু লস। কোম্পানি এই বছর এমন লস করছে যে তার ক্যাপিটালের 50%ই শেষ, মানে কোম্পানি তার 50% লস করছে, দেন আমাদেরকে অবশ্যই সেটি বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হবে। থার্ড যে ইস্যুটা সেটা হলো যে সিরিয়াস ইরেগুলারিটিস। নর্মালি ফিন্যান্স কোম্পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে যে ক্রেডিটরদেরকে ফে না করা। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে আমরা যদি অডিট করার সময় এটা ফাইন্ড আউট করতে পারি যে তারা ক্রেডিটরদেরকে ফে করতেছে না, তখন আমরা অবশ্যই সেটা বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করব, এটা আমাদের রেসপন্সিবিলিটি এবং সেটা ইমিডিয়েটলি করতে হবে। ডাউট অ্যাবাউট ওয়েদার দ্য কোম্পানিজ অ্যাসেট ক্যান কভার ইটস ডেট। অডিটর হিসেবে আমরা যখন ইন্সপেকশন করলাম আমাদের কাছে এই জায়গাটা ক্লিয়ার হলো যে কোম্পানির যে অ্যাভেলেবেল অ্যাসেটস আছে এবং তার এগেনস্টে তার যে ডেট আছে
সেটা সে কভার করতে পারবে না। নরমালি তার অ্যাসেটের চেয়ে তার ডেটটা বেশি হয়ে গেছে, দেন আমরা সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংকে ইনফর্ম করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট ইস্যু হলো স্পেশাল অডিটর। বাংলাদেশ ব্যাংক যদি তাদের পাবলিক ইন্টারেস্টটা, সাপোজ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু থাকে যে বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলে একজন স্পেশাল অডিটর অ্যাপয়েন্ট করতে পারবে, সেটা পাবলিক ইন্টারেস্টটাকে মাথায় রেখে। এই ধরনের পাবলিক ইন্টারেস্ট অনেক আছে, যেমন সাপোজ ই ভ্যালি যেটা আছে, ই ভ্যালি যদিও ফিনান্স কোম্পানি না, যে ই ভ্যালির অডিট করার ক্ষেত্রে যখন ই ভ্যালি দেউলিয়া হয়ে গেল, তো তারা চলে গেল, তখন তাদের অডিট করার জন্য কিন্তু একটা অডিটর, কয়েকটা অডিট ফার্মকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, মেবি একটা অডিট ফার্মকে। তো এই ধরনের স্পেশাল অডিটের ক্ষেত্রে যখন পাবলিক ইন্টারেস্টটাকে মাথায় রাখবে, তখন বাংলাদেশ ব্যাংক প্রয়োজন হলে যে কোনো স্পেশাল অডিটরকে অ্যাপয়েন্ট করতে পারবে। আর সেই স্পেশাল অডিটরদের আলটিমেটলি ওয়ার্ক কি হবে, সেটা বাংলাদেশ ব্যাংক তাদের জন্য একটা স্পেসিফিক স্কোপ অফ ওয়ার্ক সেট করবে, এবং তারা সেই স্পেসিফিক স্কোপ অফ ওয়ার্কের মধ্য থেকেই তাদের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে তারা কন্টিনিউ করবে। এটা এখানে বলছে, দ্য স্পেশাল অডিটর উইল ফলো স্পেসিফিক স্কোপ অফ ওয়ার্ক সেট বাই বাংলাদেশ ব্যাংক। নেক্সট হলো নেগলিজেন্স বাই অডিটর। অ্যাজ অডিটর হিসেবে অডিট করতে গিয়ে যদি কোনো ধরনের নেগলিজেন্সি পায় বাংলাদেশ ব্যাংক, তখন বাংলাদেশ ব্যাংক তাকে শো কজ নোটিশ দেবে। নর্মালি শো কজ নোটিশ যখন কেউ পাবে, তখন সে কিন্তু ওই অডিট ফার্মটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তারা আর কোনো ব্যাংক অথবা ব্যাংকিং কোম্পানির অডিট করতে পারবে না, ফিনান্স কোম্পানির অডিট করতে আর পারবে না। নেক্সট হলো ডিসকোয়ালিফিকেশন অফ দ্য অডিটর। ইফ দ্য অডিটর এক্সপ্লেনেশন ইজ আনস্যাটিসফ্যাক্টরি। নর্মালি কোন একটা ইস্যু অ্যারাইজ করলো, বাংলাদেশ ব্যাংক অডিটরের কাছে এক্সপ্লেনেশন সিক করলো, দেন অডিটর যে এক্সপ্লেনেশনটা দিল সেই এক্সপ্লেনেশনটা আনস্যাটিসফ্যাক্টরি ছিল, অথবা কোনো ধরনের এক্সপ্লেনেশন সে প্রোভাইড করতে পারে নাই, তখন বাংলাদেশ ব্যাংক তাকে 2 ইয়ার্স 2 বছরের জন্য ডিসকোয়ালিফাই করবে ফ্রম অডিটিং ফিনান্স অর ব্যাংকিং কোম্পানি। তখন সে অন্য প্রতিষ্ঠানগুলোর অডিট করতে পারবে, বাট ফিনান্স অথবা ব্যাংকিং কোম্পানির অডিটার করতে পারবে না। সো অডিটর যদি এটা ফিল করে যে আমাকে যেই পানিশমেন্টটা দেওয়া হলো যে 2 বছরের জন্য আমি অডিট করতে পারবো না, এটা মেবি গ্যাপ হয়েছে, আমাকে এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে, তখন সে কিন্তু ইচ্ছে করলে আপিল করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের একটা বোর্ড আছে, বাংলাদেশ ব্যাংক বোর্ড, সেখানে 15 ডেজ 15 দিনের মধ্যে তিনি আপিল করবেন তার এই রায়ের এগেনস্টে, এবং পরবর্তীতে আপিলের পর বাংলাদেশ ব্যাংক বোর্ড ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করার পর তারা যে ডিসিশনটা দেবে সেই ডিসিশনটা ফাইনাল হিসেবে কনসিডার করা হবে, ওর এগেনস্টে আর যাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো আমাদের ফিনান্স অ্যাক্ট যেটা আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট, সেখানের অডিট সম্পর্কে এতটুকুই কভার করছে। আর এটা সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট থাকলে এক্সামে মেবি আমাদের আনসার করাটা সহজ হয়ে যাবে।